আর কিছুক্ষণের মধ্যেই ভারতবর্ষের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজি, যার নাম শুনলে পরে তৃণমূল কংগ্রেসের নেতারা স্বপ্নের মধ্যে জেগে ওঠে, ঘুম ভেঙে যায়, তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হতে চলেছেন। কালিয়াগঞ্জে তার রোড শো চলছে। আর কিছুক্ষণের মধ্যে এই রোড শো শেষ করে তিনি হেলিকপ্টারে চড়ে আমাদের এই সভাস্থলে আসবেন। তার আগে দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। বন্ধুগণ, আজকে দুটো বিধানসভার, আমি তো ভেবেছিলাম তিনটে বিধানসভার, আজকে আমার পার্টির লোকেরা বললো যে দুটো বিধানসভার মানুষ এখানে উপস্থিত আছে, তাও সবাইকে আমরা ডাকিনি, কিছু মানুষকে নিয়ে এসছি। তারপরেও যে বিপুল সংখ্যায় আপনারা জমায়েত করেছেন, তাতে স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের সরকার চলে যাচ্ছে, বিজেপি সরকার তৈরি হচ্ছে, বিজেপি সরকার আগামী দিনে ক্ষমতায় আসছে। আর বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে দক্ষিণ দিনাজপুরের তাতে অংশ থাকবে না, সেটা কি চলে? কি থাকবে কিনা অংশ? তাহলে আমাদের গঙ্গারামপুর থেকে বিধায়ক পাঠাতে হবে কিনা? তপন থেকে বিধায়ক পাঠাতে হবে কিনা? শুধু গঙ্গারামপুর তপন নয়, আমি বলে দিচ্ছি এইবার রেকর্ড হবে। 6-0 গোলে তৃণমূল কংগ্রেসকে আমরা এখান থেকে হারাবো, 6-0-তে হারাবো। হরিরামপুরের লোকদেরকে এবার বেশি ডাকা হয়নি। হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের এই জেলার সব থেকে বড় নেতা বিপ্লব বাবু দাঁড়িয়েছেন, তাকে গত লোকসভা নির্বাচনে আমরা হারিয়েছি। মনে রাখবেন, এই জেলাতে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে 40,000 ভোটে পিছিয়ে ছিল, একবার হেরেছে। এবার হরিরামপুর থেকে আবার হারাবো, বিজেপি আবার হারাবে, বিজেপি হারিয়ে তাকে আমরা ফেয়ারওয়েল দিয়ে দেব, এখানে ভাইকে ফেয়ারওয়েল দেব। আর কলকাতায় মুখ্যমন্ত্রী ভাইয়ের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ফেয়ারওয়েল দেব। তার আর সিংহাসনে বসা হচ্ছে না। দিদির এক্সপায়ারি ডেট চলে গেছে মুখ্যমন্ত্রী থাকার। এবার নবান্নে বিজেপি সবুজ গেরুয়া পতাকা নিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে, বিজেপির মুখ্যমন্ত্রী বসবে, সেও আটকাতে পারবে না। আপনাদেরকে মনে রাখতে হবে যে বিজেপি, আমাদের এই ভারতীয় জনতা পার্টি 21-এর পর আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক আক্রমণের শিকার হয়েছিলাম। আমাদেরকে মারা হয়েছিল, আমাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছিল। এখনো গঙ্গারামপুরের বুকে বাস স্ট্যান্ডে আমি যখন যাই, গাড়িতে করে প্রতিদিন তাকাতে থাকি, আমাদের পার্টি অফিসটা তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে। সুকান্ত মজুমদার ভোলেনি, যেদিন আমরা ক্ষমতায় আসব, ওই পার্টি অফিস 24 ঘন্টার মধ্যে বিজেপির পার্টি অফিস হবে, ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস হবে। তাই যারা তৃণমূল কংগ্রেসের হয়ে গুন্ডামি করে, তাদের স্পষ্ট বলে দিচ্ছি, এখনো সময় আছে, শুধরে যাও। গুন্ডামি মস্তানি চলবে না। গুন্ডামি মস্তানি করলে উল্টো টাঙিয়ে আমাদের পুলিশ তাকে ঠিক করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পুলিশ করবে, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর করবে। তৃণমূল কংগ্রেসের আমলে আমরা দেখেছি এখানে কি হয়েছে। এক একজন নেতা কোটি কোটি টাকার মালিক হয়েছে, এক একজন নেতা তাদের পরিবারের লোকেদেরকে চাকরি দিয়েছে, কেউ চাকরি বিক্রি করেছে। আর আমরা যখন ক্ষমতা পেয়েছি, আপনারা যখন সাংসদ পেয়েছেন, আপনাদের সাংসদ আপনাদের জন্য কলকাতা যাওয়ার ট্রেন করেছে। এটাই হচ্ছে মোদির উন্নয়ন, এটাই হচ্ছে নরেন্দ্র মোদির উন্নয়ন।